কলকাতা শিখা ইন্টারন্যাশনাল হোটেল অগ্নিকাণ্ড এবং পরবর্তী আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, একটু বলবেন এই ঘটনার পর কি ধরনের ব্যবস্থা আসলে কর্তৃপক্ষ নিল? এখন পর্যন্ত আসলে যে ভবনগুলোর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এবং একই সঙ্গে কতটা নিরাপদে অন্যান্যরা আছেন সেটা নিয়ে কি ধরনের বক্তব্য তারা দিয়েছেন এবং মরদেহগুলো হস্তান্তরের বিষয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে একটু জানাবেন আমাদেরকে। 9 জন মারা গেছে, তার ভিতরে 7 জন কিন্তু বাংলাদেশি নাগরিক, এবং সেই বাংলাদেশি নাগরিকের যে দেহের ময়নাতদন্ত সেটা কিন্তু আজ শুরু হবে আর কিছুক্ষণ পর। এরপর আর কি সেই দেহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তুলে দেওয়া হবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কর্তৃপক্ষের হাতে। তারপর মৃতদের স্বজনদের কাছে দেহ হস্তান্তর করবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং বাংলাদেশে নিয়ে যাওয়া হবে মরদেহগুলি। আর এই যে হোটেলে অগ্নিকাণ্ডের পর যেটা হয়েছে, যে গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু 1200 হোটেলে পরিকাঠামো দেখার একটা তালিকা তৈরি করেছে, এবং পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এসআইটি অর্থাৎ সিট গঠন করেছে তদন্তের জন্য। তারা খতিয়ে দেখবে ইতিমধ্যে যে সমস্ত এলাকায় হোটেল আছে এবং তাদের পরিকাঠামো কি, এবং যে হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেই হোটেল সহ আশপাশের নিউ মার্কেট এলাকায় সেখানকার কিন্তু একটা গ্রাফিক্স ইতিমধ্যেই করা হয়েছে, যে এই যে পরিকাঠামো এবং বিশেষ করে আগুন নিরাপত্তা আবাসিকদের জন্য সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। পাশাপাশি আরো একটি বিষয়ে রাজনীতি কিন্তু হচ্ছেই এই ঘটনাকে কেন্দ্র করে। শাসক বিজেপি তারা কিন্তু পূর্বতন সরকার তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকেই তারা আর কি অভিযোগ তুলেছেন যে সেই আমলে কিন্তু টাকা পয়সার বিনিময়ে পরিকাঠামো ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে। আর সে কারণেই এই ধরনের দুর্ঘটনা, এমনকি বিরোধী বাম কংগ্রেস তারাও কিন্তু একইভাবে অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অবাধ দুর্নীতির কারণে এই ঘটনা। যদিও বর্তমান বিজেপি সরকার তারা কিন্তু একই পথে হাঁটছে, এমনটা বাম কংগ্রেসের দাবি। এবং যারা আবাসিক আছেন তারাও কিন্তু বলছেন বাংলাদেশ থেকে আসা তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তাদের পরিবারের লোকেরা বলছেন যে কলকাতা থেকে দ্রুত যেন দেশে ফেরে, এমনটা তারা বলছেন। এবং তারা যে সমস্ত হোটেলে আছেন অনেকেই বলছেন যে সেখানকার কিন্তু আগুন নিরাপত্তাটা নেই। তো সব মিলিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে কলকাতার এই নিউ মার্কেট এটা কিন্তু এটা আহ, যেহেতু আহ, বাংলাদেশ এই থেকে। তথ্যটুকু একটু জানাবেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধারণা করা যাচ্ছে কিনা যে কটা নাগাদ বা কবে নাগাদ আসলে মরদেহগুলো বাংলাদেশে আসতে পারে, হস্তান্তর করা হতে পারে? দেখুন, আমরা যেটা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্র থেকে জেনেছি, আজই কিন্তু মরদেহগুলির ময়না তদন্ত শেষ হবে। তারপর বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে, এবং যখন এই ময়না তদন্ত হবে সেখানে কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ থাকবেন। তো এরপর আগামীকাল কিন্তু এই যে দেহগুলি সেইগুলো বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া মূলত শুরু হবে, এমনটা কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রশাসন সূত্রে অনেকগুলো জানা তথ্য গেছে জেনে রাখি। নিলাম, নিশ্চয়ই ক্ষণে ক্ষণে আপনার কাছে আসবো, আরো আপডেট পেতে থাকবো। সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে বলছিলেন শিখা ইন্টারন্যাশনাল হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরে যে মরদেহগুলো সেখানে রয়েছে সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া এবং অন্যান্য অভিযানের বিষয়।